প্রথম আলোর প্রধান শিরোনাম, চট্টগ্রামে সংঘর্ষ, আইনজীবীকে হত্যা, কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস। প্রতিবেদনটিতে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের 10 সদস্য সহ আহত হন অন্তত 37 জন, আর নিহত হয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম। দ্বিতীয় প্রধান শিরোনাম, চলমান পরিস্থিতি, সতর্ক থাকতে বলেছে বিএনপি, ধৈর্য ধরতে বলল জামায়াত। প্রতিবেদনটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উদ্ধৃতি দিয়ে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে, আর স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে। সমকালের প্রধান শিরোনাম, চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে সংঘাত, চট্টগ্রামে আইনজীবী নিহত, চিন্ময় কৃষ্ণ কারাগারে। প্রতিবেদনটিতে বলা হয়, আইনজীবী হত্যার বিচার দাবিতে গতকাল বিক্ষোভ হয়েছে, অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজাও। আজ চট্টগ্রামে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। তৃতীয় প্রধান শিরোনাম, গণভোট ও তত্ত্বাবধায়ক সহ ৬২ প্রস্তাব বিএনপির। প্রতিবেদনটিতে বলা হয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদে বড় সংশোধনের প্রস্তাব দিয়েছে, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন করার কথা বলা হয়েছে। সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আগামী সপ্তাহে সারা দেশে শুরু হবে জরিপ। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক, অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজন নিয়ে নানা প্রশ্ন। এতে বলা হয়, লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি থাকা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। যুগান্তরের প্রধান শিরোনাম, রণক্ষেত্র চট্টগ্রাম নগরী, ইসকন পুলিশ সংঘর্ষ, আইনজীবী নিহত, আহত অর্ধশতাধিক। এ সংবাদটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, চট্টগ্রামে আইনজীবী হত্যা, প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থার নির্দেশ। তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, স্বৈরাচার পালিয়েছে, লেজ রেখে গেছে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, সরকারি চাকরি আইনের বিভিন্ন ধারা নিয়ে বিতর্ক, 1000 কোটি টাকা দুর্নীতির পরও চাকরি যাবে না। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ক্ষতিপূরণে যাবে 100 কোটি টাকা, কর্মকর্তাদের বঞ্চনা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, বঞ্চনা নিরসন কমিটি পর্যালোচনা করছে 1547টি আবেদন, ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ, একজন সর্বোচ্চ 1 কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন, আর ওএসডি অবস্থায় অবসরে যাওয়া ব্যক্তিরা পাবেন অগ্রাধিকার। দ্বিতীয় প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার, ক্ষমতার ভারসাম্য সহ ৬২ প্রস্তাব বিএনপির। লালকালিতে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার, বিএনপির পর্যবেক্ষণ। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা, সংবিধান সংস্কারে ৬২ প্রস্তাব। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান ছাত্রনেতাদের, দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, পাঠ্য বই ছাপায় সিন্ডিকেট দর, সরকারের গচ্চা ৮০০ কোটি টাকা। এতে বলা হয়, এনসিটিবি দাবি করেছে, আন্তর্জাতিক টেন্ডার না থাকা ও সিন্ডিকেট করে দর দেওয়ায় খরচ বেড়েছে। আর প্রাক্কলিত দর এবং সিন্ডিকেট নিয়ে এনসিটিবি ও প্রেস মালিকদের পরস্পর বিরোধী বক্তব্য। প্রধান এই শিরোনামটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, মার্চের আগে সব বই পাওয়া নিয়ে শঙ্কা, বিনামূল্যের পাঠ্য বই। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী চায় বিএনপি, সংবিধান সংস্কারে ৬২ প্রস্তাব। এতে আরও বলা হয়েছে, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান, সংসদে উচ্চকক্ষ গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছে দলটি। স্বাস্থ্যসেবা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চিকিৎসকের ফি নির্ধারণ করে স্বাস্থ্যে নতুন আইন, অধ্যাদেশ আসছে। এতে বলা হয়, বিদেশি বিনিয়োগে হাসপাতাল করার সুযোগ থাকছে, আর সাচিপের অসহযোগিতায় আগে আইন করতে পারেনি সরকার। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বড় পরিবর্তনের পক্ষে বিএনপি, সংস্কারে ৬২ প্রস্তাব। যানজট নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শৃঙ্খলা ফিরছেই না রাস্তায়, যানজটে নাকাল নগরবাসী। এতে বলা হয়, নিয়ম মানছে না গণপরিবহন, 3 চাকা বেপরোয়া, জেলার সিএনজি রাজধানীতে আর বিভিন্ন স্থানে চলছে খোঁড়াখুড়ি।